13 জন। 13 জন। আর আরো আসলা? এরা আউট গেছেন গে। আউট বলতে? এক্সট্রা আইসলা কি তারা গেছেন গে। আর আমরা 13 জন রে হুকুম দিয়ে পাঠাইছেন। 13 জন রে কিতা দি পাঠাইছে? হুকুম দিয়ে পাঠাইছেন। হুকুম দি? হুকুম কিতা? বান মারছ ওজন মৌ মানুষে মারিলতা। এই মেয়েরা মারিলতায় হুকুম দি পাঠাইছে? এই হুকুমের হাকিম কে? হাকিম কুলাউড়ার এক কবিরাজ। কুলাউড়ার কবিরাজ। আচ্ছা, কুলাউড়ার কবিরাজের নাম জানলাম একটু পরে। তুমি দেন কিতা কিতা তাই যে অ্যাপেন্ডিক্স অপারেশন হইছে কইয়াতে না এই অ্যাপেন্ডিক্স কিতা তুমি দেন দিছনি? আসিল বেদনা এমনি গ্যাস। গ্যাসের বেদনা আছে? জিও। আর পরে একটা থেকে অ্যাপেন্ডিক্স হয়েছে। ওটা থেকে অ্যাপেন্ডিক্স হইছে? গ্যাসের বেদনা থেকে অ্যাপেন্ডিক্স কেন হইব? লগে আমরা সহযোগিতা আছে। তোমরা কিতা সহযোগিতা? অ্যাপেন্ডিক্স তো হইল গিয়া বেদনা সেটাইল আছিল নাকি? আমরা সেটাইলছি। সেটাইয়া অপারেশন লাগছে। লাগার পরে আমরা যন্ত্রণা দিছি। যন্ত্রণা দিছো? অপারেশনে কমছে নি? ওপর টাইমছে ভিতর রইছে বেদনা? ভিতর সাদা খাসা রইছে আমরা উলাইছি। তোমরা উলাই দিছো? মানে অ্যাপেন্ডিক্স অপারেশন করিয়া যে ঠান তো যেই সুযোগ তোমরা দিরাই না, চিন্তা করলানি। অ্যাপেন্ডিক্সের অপারেশন অ্যাপেন্ডিক্সও তারা বাড়াইছে। অপারেশন করছে, অপারেশনে কমতো, কিন্তু এই কমার সুযোগটা তারা দেন না, তারা টানতে দেন না। না টানবা লাগি তোমরা কিতা করো? আমরা শিকাই উড়াই। তোমরা মুরাও? চিন্তা করলানি কত বড় জালিম। তাহলে থানায় শরীর তো মানে কুস্তা কুস্তি করাইলো আয়, জোরে জোরে আছি দেওয়ায় যাতে ভালো চা পায়। সিলাই ইয়া চিন্তা করলানি জোরে জোরে আছি দেওয়ায়। আচ্ছা, শরীর যারা দেওয়ায় মানে যা করলে অন্য শিলের মাঝে চাপ পড়বো ওগুলা করায়। যখন কাছে কোনো মানুষে বুঝিয়ে এগুলা করবো নিজের ক্ষতি, নিজের শরীরের ক্ষতি? কোনো মানুষে বুঝিয়ে এগুলা করবো নি নিজের শরীরের ক্ষতি? ইয়া আল্লাহ, এই সমস্ত জিন জব না করলে কোনো অবস্থায় যায় না। ফোকাসেন কিতা তিনি যেগুলো করছেন ওগুলো বিবরণ সত্য। তবে এর মাঝখানেও আমরা তারা যে সময় এগুলো হইল, তো রাজনগর এক সাধু ওনার কাছে নিয়ে গেছিলাম। তো ওনার কাছে যাওয়ার পরে ওরকম তাই হাজির করলা নিয়া হাজির করিয়া তাই হুশ নাই। তারপরে জিগাইলা যে খেয়ে তোমরা কিতা আসে বিষয়, ওটা তারা কইলা যে সালান বকরিটো বান খে মারছে, যে রোগীর এক আত্মীয় সেখানে মারলো, যে কিছু শত্রুতামি ও কারণে জায়গা লইয়া সমস্যা। আবার তারা ঘর দুয়ার ভাঙ্গা আছিল, আমরা ঘরে থাকতে চাইছিল, আমরা নিষেধ দিছিলাম, ওরকম কিছু জিনিস তারা তুলিয়া ধরছে। তো গিলাচড়ার তাকিয়া ছাড়ছে তারা রুই এক আত্মীয় কুলাউড়াত কবিরাজ খাসিয়া। আর তারা 13 জন আসিলা আপনার কোন জায়গার জানি, জি রাজনগর এক লন্ডনের বাড়ির খালি বাসা, লন্ডনে তখন ফ্যামিলি সহ আপনার লন্ডন, আর তানোর বাসা বাথরুম সব দুলিয়া তারা তখন দেখলাম এই লন্ডন হিসাব মানে এরা তো ফ্ল্যাট কিনিয়া যে খালি রাখি দিছ, কোটি কোটি টাকা খরচ করিয়া যে গ্রাম বা শহর বাসা বানাইয়া খালি রাখছো, এরপরে দেশ হইয়া গেলা সমস্যা হয়। এলা খালি রাখুন না জানি, বাসাত খেয়ে রাখুন জানি, খেও থাকুন জানি, প্রতিদিন দরজা জানালা কুলতা লাগাইতা। আর কিছু তিলাওয়াত হইতো বলে, মাঝে মাঝে গরু তিলাওয়াত হইতো। বাসা খালি রাখবা, আপনি 2 বছর পরে বাসার ঢুকবা, এই 2 বছরে তারা মালিক বনে যাব। আপনি আইবা, তারা অসুবিধা হইব আপনার চলাফেরায়, তখন তারা আপনারে কষ্ট দিব, জিদ মিটাইব, অর্থাৎ কষ্ট পাইয়া আপনি হরি জিতা, তারা স্বাধীন মতো থাকতো। যার কারণে বাসা বাড়ি যে কেউ বাসা খালি রাখবা না। আপনি একটা বিল্ডিং করছেন 5 তলা 6 তলা, আপনার ফ্ল্যাটটা খালি রাখি দিলা, বাকি ভাড়া দিলা, খালি রাখুন না জানি। একজনের দায়িত্ব দিন জানি, প্রতিদিন এই আইন খুলতা লাগাইতা, ভিতরে বাতাস ঢুকতো, অর্থাৎ মানুষের চলাফেরা থাকতো করো। আর মোবাইল ছাড়িয়া কত সময় তিলাওয়াত বাজাইতা, সূরা বাকারা চলুক বা সূরা ইয়াসিন চলুক প্রতিদিন, তো আল্লাহ বাসারে হেফাজত রাখবা। তো তারা ওখানে থাকতা।
কুল্লাউলার হোক খাসিয়া কবিরাজে তারা ওখান থেকে মন্ত্রের মাধ্যমে বাক্সর ভিতরে করিয়া বন্ধ করিয়া আনছে, হুম আনিয়া তারে দিয়া ও চালান ছাড়ছে, বান মারছে। হুম তো সাধু ওগুলা খাটি ছাড়ি দিলা, কিছু জিনিস লিখে দিলা, আমরা জি হাত দিয়া মাত দিয়াও দিলা, আমরা ওগুলা নিয়ে গেলাম। বেশ কিছুদিন তার লগে আপ ডাউন করলাম, দেখা যায় যে কোনো ফল নাই। আধা ঘন্টা পরে ফোন দেবো, আধা ঘন্টা পরে। টান গেছে লিয়া যায় ওরকম। তো সেখানে নেওয়ার পরে তাই একটু ফুফা ইয়ে করে দিল, মোটামুটি একটু ভালো অবস্থা লিয়ে আইলাম বাড়ির। হুম ও বাকি অংশ গেল বালা, রাত গেল বালা, পরের দিন জুয়ার থেকে আবার সাবুত জাগাত। তো পরে এখান থেকে আবার পাল্টাইলাম, কয়েকজনের লোকেশন দিলে যে গোলাপগঞ্জ এক কবিরাজ আসুন, হুম একটা লোকেশন লইয়া গেলাম এখানে। এখানে যাওয়ার পরে তার লোকও ওইরকম ভাবে বেশ কিছুদিন খাটাইলাম। দেখা যায় যে কোনো ইচ্ছা নাই, তাই মনে করেন যে আত গলা কোমর মানে প্রায় 3 ফুয়া ওজন হয়ে গেছে তাবিজ। যত তাবিজ তাই দিছেন শরীর ওজন দিলে 3 ফুয়া ওজন হইব। কত তাবিজ থাকা সত্ত্বেও মানে তারা অহরহ হইয়া ঢুকি যায়, সিরিয়ালে আয়, একজন 2 ঘন্টা, একজন 3 ঘন্টা। কিছু মাসআলা বুঝতে হইলে, জানতে হইলে মুফতির দরকার লাগে না। আপনি যদি সচেতন হন, তে আপনার মন মুফতিও যথেষ্ট, আপনার মন মুফতি যথেষ্ট। এই যে সালানোর জিনগুলা যাইতো চান না এবং বিভিন্ন ধরনের ক্ষতি করতে আছে, বিভিন্ন লাইনে তারা ক্ষতি করতে আছে। বহুত হুজুরের কাছে যাওয়ার পরে যান না কোনো অবস্থা, এগুলা ইলা যাইতো নাই, বাধ্য হইয়া এগুলারে জব করা লাগে। এখানে আপনি ফতোয়া খুঁজুন না জানি, যদি ফতোয়া খুঁজা যায় তা আপনি আনা চিকিৎসায় মারা যাইবা, ফার্মেসির কোনো ঔষধ আপনার লাগে হালাল হইতো না। যদি আপনি এই সমস্ত ফতোয়া খুঁজা যান, ফার্মেসির প্রায় সব ঔষধ হারাম জিনিস দিয়া তৈরি, আপনি খাইতে পারতেন না কোনো ঔষধ, আপনি আনা চিকিৎসায় মরা লাগবো। এই সমস্ত ফতোয়া যদি আপনি খুঁজেন জিনজাদুর চিকিৎসার ক্ষেত্রে, তা আপনি জীবনে ফার্মেসির কোনো ঔষধ কিনিয়া খাইবা না।